আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আজকের ইস্যুটা হলো আসলে কোন বয়সে বিদেশে পড়তে বা কাজের ক্ষেত্রে যাওয়া উচিত। আমার দৃষ্টিভঙ্গি, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কোন বয়সে আসলে বিদেশে যাওয়া উচিত, আপনি যে কোনো বয়সে যেতে পারবেন। কোনো বয়সের বাইন্ডিংস নাই। নাই ঠিক বললে ভুল হবে, আছে। বাট ধরেন 20 to 40 এই বয়সের যে কোনো এইজে আপনি বিদেশে মুভ করতে পারবেন, পড়াশোনার ক্ষেত্রেও পারবেন। এরপরেও পারবেন না যে তা না, হয়তো বা একটু ব্যারিয়ার্স আছে বা কিছু সমস্যা আছে। তাহলে কোন বয়সে গেলে সবচেয়ে ভালো হয়? আমার দৃষ্টিকোণ থেকে, যদি সুযোগ থাকে, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকে, আপনি ব্যাচেলর করতে বিদেশে চান, 18 থেকে 22 এই বয়সটা আমার কাছে মনে হয় বিদেশে পড়তে যাওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট সময়। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, কেন? এই প্রশ্নের একমাত্র উত্তর হলো, আপনি 20 থেকে 30 এই 10 বছর, মানে বয়সের 10 বছর, আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন, যত বেশি অ্যাডাপ্ট করতে পারবেন, যত বেশি আপনাকে ইগুকে ইগনোর করতে পারবেন, আপনি 30-র পর এটা আর পারবেন না। আপনি জানেন কি না, আপনি যখন বিদেশে পড়তে যাবেন, আপনি যে ফ্যামিলি থেকে আসেন, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, আপনি গিয়ে ওখানে ডেস্ক জব খুব ভালো কিছু পাবেন না। আপনি কিন্তু অড জব, অড জব বলতে কিছু আসলে আমাদের বাংলাদেশে বলি আমরা অড জব, বাট এখানকার তুলনায় কী জব? যেমন আপনি যদি আমি ইউকের পরিস্থিতি বলি, এখানে আপনি কী জব করতে হবে? রিটেলে জব, রিটেল মানে সুপার শপগুলোতে জব করতে হতে পারে, আপনাকে রেস্টুরেন্টে জব করতে হতে পারে, আপনাকে হাউসকিপিংয়ের জব করতে হতে পারে, আপনাকে সিকিউরিটি অফিসার হিসেবে জব করতে হতে পারে, আপনাকে বিভিন্ন ধরনের কী বলে ওয়্যার হাউসে জব করতে হতে পারে। এখানে জব করার জন্য কয়েকটা জিনিস দরকার। একটা হলো স্ট্যামিনা, শারীরিক শক্তি। আর দ্বিতীয়ত হলো কাজের প্রতি প্রচণ্ড আগ্রহ, অলস থাকা যাবে না, এবং ইগো থাকা যাবে না। এখন ধরেন আপনি বাংলাদেশে একটি ব্যাংকে ম্যানেজার হিসেবে কাজ করছেন, বা একজন কলেজের টিচার ছিলেন, বা আপনি একটা কোম্পানির ভালো পদে ছিলেন। এখন এখানে এসে যদি আপনাকে কিচেন পর্টার হিসেবে কাজ করতে বলে, কিচেন পর্টার মানে হলো রেস্টুরেন্টের পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা, প্লেট টেট এগুলো, আপনার কাছে কিন্তু ইগোতে লাগবে। কিন্তু 18-20 বছরের ছেলের তো কাজই করে নাই, ওর কাছে কোনো ইগোতে লাগবে না। বরং এই 10 ইয়ার্সে সে ইচ্ছে মতো পরিশ্রম করে এদেশে খুব সহজে স্থায়ী হয়ে যাবে। যখন তার বিয়ের বয়স হবে, বা বিয়ের বয়স হবে মানে বিয়ে করবে বা স্থায়ী হবে, তখন সে আবার তার লাইফ গোছানো হয়ে যাবে। তখন সে এখানকার পাসপোর্ট যদি পেয়ে যায়, এখানকার নাগরিকত্ব পেয়ে যায়, তখন সে খুব সহজেই এদেশের অনেক অন্য জব আছে বা এগুলো সে করতে পারবে। আমি শুধু উইকের কথা বলছি না, অল ওভার দ্য ওয়ার্ল্ডের কথা বলছি। তাহলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন কোন বয়সটা সবচেয়ে পারফেক্ট বিদেশ যাওয়ার জন্য, আমি মনে করি ব্যাচেলর বয়সটা। আপনি একটা নর্মাল বিষয় চিন্তা করেন তো, যে বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে, আমরা যদি প্রথম সারির প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি 10টা, আপনি কি কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে তে আপনার সন্তানকে আপনার বাইকে, অথবা আমি যদি মানে বাইকে, আপনি কি 20 লাখ 25 লাখ টাকা নিয়ে শেষ করতে পারবেন? আপনি যদি আইওবির কথা বলেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কথা বলেন, তাহলে আপনি যদি বিবিও করতে যান, বা আপনার বাচ্চাকে বা আপনার ভাইকে, মানে আপনার কাউকে যদি বিবিএ করতে যায় ওখানে, তাহলে ইউনিভার্সিটিকে ওভারঅল 12 থেকে 14 লাখ টাকা দিতে হবে কমপক্ষে। তাহলে আইওবিতে যে বাচ্চাটা পড়ে বা ছেলেটা পড়ে বা মেয়েটা পড়ে, ওর কিন্তু লাইফস্টাইলটা একটু ভিন্ন। তাহলে ওর পিছনে আরও ধরেন 8 লাখ টাকা মিনিমাম খরচ করতে হবে আপনাকে বাকি 4 বছরে, মিনিমাম এটা ওর লিভিং কস্টের জন্য। তাহলে 12 আর 8 কত হলো? 20 লাখ। এই 20 লাখ টাকা একসাথে করে 12 কম টাকায় আপনি আপনার সন্তানকে বা আপনার ভাইকে কিন্তু আপনি বিদেশে পাঠিয়ে দিতে পারেন পড়াশোনার জন্য। সেটা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, বা ইউরোপের কোনো আনাদার কান্ট্রি আছে, জাপান হতে পারে। তো আপনি যদি পাঠিয়ে দেন, আমি ড্যাম শিওর, যদি খুব বেশি অলস না হয়, অলস থাকে না আসলে, সে যদি চলে আসতে পারে একবার। আমি এমন কাউকেই দেখি নাই যে ব্যাচেলর করতে আসছে সে ব্যর্থ হয়ে ফিরে গেছে। সে নিজের খরচ চালাইছে, টিউশন ফি ম্যানেজ করছে, সব কিছু সম্ভব। কিন্তু আফটার 4 ইয়ার্স সে কিন্তু এখানকার একটা এস্টাবলিশ লাইফ লিড করতে পারতেছে, যেটা বাংলাদেশে আইওবি নর্থ সাউথে পড়ার পরেও আপনি হয়তো বা ওই টাকাটা তুলে আনতে পারবেন না চাকরির মাধ্যমে, অথবা আপনাকে আবার চাকরির জন্য আপনাকে রিলেটিভের পিছনে ঘুরতে হবে। কিন্তু আপনি এই খরচটা যদি বিদেশে পাঠানোর জন্য করেন, দুইটা জিনিস হবে। একটা হলো, আপনি নিশ্চিত থাকেন যদি আপনার ছেলে বা মেয়ে পরিশ্রমী হয়, সে তো তার টিউশন ফি ম্যানেজ করবেই, সে তো তার লিভিং কস্ট ম্যানেজ করবেই, এর বাইরেও আপনাকে মাসে বাংলাদেশি টাকায় 20, 30, 40 হাজার টাকা দিতে পারবে যদি সে পরিশ্রমী হয়।
আমি কিন্তু অবাস্তব কিন্তু বলছি না, একদম বাস্তবতার ক্ষেত্রে। এখানে আমি প্রচুর ইউনিভার্সিটির সাথে কাজ করি, প্রচুর স্টুডেন্টদের সাথে আমি কাজ করি এবং প্রচুর স্টুডেন্টের কেস হিস্ট্রি আমি জানি। এটা আমার কাছে মনে হয়, যদি প্রাইভেট ভার্সিটিতে পড়াইতে হয় আপনার সন্তানকে, টাকা থাকে, তাহলে দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এভাবে না পড়িয়ে, যদি বিদেশে যাওয়া নিয়ে, যেমন একটাই ছেলে বা একটাই মেয়ে আমি বিদেশে কেন, ওটাও ভিন্ন কথা। যদি আপনার ইচ্ছা থাকে যে পরে বিদেশ যাবে, অনার্স করে বিদেশ যাবে, কেন অনার্স করে বিদেশ যাবে? সে এখনই বিদেশ যাবে, এখন পারফেক্ট টাইম। তো আমার কাছে মনে হয় কারো বিদেশ যাওয়ার সবচেয়ে ভালো সময় ব্যাচেলর করতে যাওয়া, অর্থাৎ 18, 19, 20, 21, 22 এই বয়সটা। এবং এটা কিন্তু আমি বলছি না যে অন্য বয়সে বিদেশ যাওয়া যায়, মাস্টার্স করতে বিদেশ আসা যাবে, কোনো সমস্যা নেই। আমি বলছি যে পারফেক্ট বয়স কোনটা, আর পারফেক্ট বয়স আমার দৃষ্টিকোণ থেকে এটাই। আজ এ পর্যন্তই। কোনো ইনফরমেশন জানতে চাইলে আমার ফেসবুকে কমেন্ট করবেন, ওখানে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপরই কোনো ভিডিও বানানোর জন্য। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।